আল্লাহ আপনারও কি করবো বলে ক্ষতি করব। আরে ভাই, একটা সন্তান যদি 3-4টা সন্তানের গড়ে তাকিয়া তখন এই মার প্রত্যেকজন আওলাদের সঙ্গে কি তাকে বিলে সমান আপনার মহব্বত তাকিয়া থাকে, তাকে কি থাকে না। ওইদিকে একটা ছেলে সেন্টারের মধ্যে থাকুক, তার মারে গিয়া জিজ্ঞাসা করলে, ও গো মা, তোমার আওলাদটা তো সেন্টারের মধ্যে জনের বছর থাকি খাওয়া দাওয়া করে তাকে তুমি বাড়ির মধ্যে কোন হালতের মধ্যে আসো। মারে জিজ্ঞাসা করতে দেরি, চক্ষুর জল ছাড়তে আপনার দেরি নাই। উঠিয়া কইবালে আমার আওলাদটাই বুঝছে না, আমার আওলাদটা বড় মাসুম বাচ্চা আসলো। আপনার খারাপ সঙ্গ হওয়ার কারণে আমার আওলাদটার জীবন কি হয়েছে বিলে বরবাদ হয়ে গেছে। অর্থাৎ এই ড্রাগসের কারণে আপনার এই যে আপনার ফ্যামিলি যেটা আছে, এই ফ্যামিলির মধ্যে অশান্তি সৃষ্টি হয় এবং এই যে পাপ যায় না শরীরের সম্মান যদি সমাজের মধ্যে তাকিয়া থাকে, এই সম্মানটা হানি হয়, সম্মানটা আপনার কমে। গ্রামের মানুষের কাছে পরিচয় দিলে কোন বাড়িতে ইটাই দিলে অমুক বাড়িতে, আল্লাহ এই বাড়ির তো ছেলে একটা আপনার কি বিলে ড্রাগস খায়। এই বাড়ির যদি মহিলা অকল তাকিয়া থাকো আর কোন সাথীর আলা হইয়া থাকে, তাহলে একজন ড্রাগস করা সেন্টার জানে বলার কারণে এই কি হইব বলে পালা জায়গার থেকে সাথীর মাঠটা ঘুরে যাওয়ার চান্স থাকে। বাকি জানতেন ভাই এই থাকবা একটান সাথীর সময় অসুবিধা আছে কি আছে না, মানুষের কাছে পরিচয় দিতেও কি বিলে অসুবিধা আছে, বুক ফুলে যা মানুষ সঙ্গে আটা যায় না, কারণ শরমায় বিলে আমার ভাই একটা কি বিলে ড্রাগসের মধ্যে লিপ্ত। ওদিকে আমরা নিজেও ড্রাগস খাইতাম না, অন্য আমরা কি করতাম না, এটা খাইতে দিতাম না, আমরাও ইয়াতাম দায়িত্ববান মানুষ। আশরাফুল মাখলুকাত আল্লাহ আমরারে কি করছেন বলে ইনসান জান বানাইয়া দিছেন। জমিনের মধ্যে যদি সব চাইতে আপনার কোন মখলুক আপনার বড় তাকিয়া থাকে, শ্রেষ্ঠ মখলুক, সেই মখলুকের নাম হইয়া থাকলো কি মানব জাতি। গতিকে আল্লাহ আমাদের সমজ দিছে এই জিনিস আমরা লিপ্ত হইতাম না, আর অন্যরাও আমরা লিপ্ত হইতে দিতাম না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুআনফুসাকুম মাহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং অন্যজনকে কি করবিলে বাঁচাও। দেখুন একটা জিনিস পালা সমাজের মধ্যে পরামর্শ দিতে বলে, ও ছেলেটা তুমি এই কামটা করিও না, কইরে বর্তমান ইয়ং জেনারেশন এইটারে খারাপ ভাবে ভাবিয়া নে। উঠিয়া কইব, মুরব্বী তোমার অত পঞ্চায়েত টিকে লাগাইছে, তুমি মুরব্বিয়ানা দেখা রায়নি, আমার বাবার টাকায় আমি চলি, আর তোমার জানে হইলে আরে ঘুরে গিয়া হোক আমারে তুমি শিক্ষা দেবার লাগিও না। কোন কি কই না কই, কিন্তু হইলেও আমরা বাদ দিতাম না। সাহাবগণ সমাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হইয়া তখন পালা আমার আদেশ দিলে এটা সফল হয়, আর যে মানুষে এই আদেশ দেয় তাহলে এটা সফল কাম হইয়া থাকে। তাহলে এই সফলতা পাইতে গিয়ে আমরা কখনো মানুষের পালা খামর আদেশ দেওয়া তাকে রুকিতাম না। যদি ছেলেটারে আপনি বচপন কম বয়স থাকতে আপনি নিষেধাজ্ঞা করিয়া থাকুন রে সাহাবগণ, তাহলে কম বয়সে যদি বাইরে হল নিষেধ করিয়া থাকুন, এই ছেলেটাই 20-21 বছর বুঝতো নাই, যেই সময় তার বয়স 40-55 মধ্যে পৌঁছিবে, সেই সময় ছেলেটাই মনে মনে ভাববে যে আমার জীবনটা তো আমি বরবাদ করি লইলাম, এই সমাজের কেউ দেখলো নাইনি। যদি কোনো বান্দায় যদি কোনো ব্যক্তি আমার নিষেধ করিয়া থাকতো, তাহলে মনে হয় আমার জীবনটাও তো বরবাদ হইল না অনেক। তাহলে মানুষটা বয়সের করে আপনার লাগি দোয়া দিব আর কইব, হায় রে হায়, যদি আপনি নিষেধ করিয়া খারাপ কাজ থেকে বাঁচাই নিতে পারেন, তাহলে ছেলেটা আপনার সঙ্গে কি করবো বলে দোয়া করবো বলে ও ব্যক্তির কারণে আমি খারাপ জিনিসও লিপ্ত হইছি না। ওদিকে সমাজে গান বাজনা দেখলে কি করতা, নিষেধ করতা, সমাজের মধ্যে বেপরদামি দেখলে আপনি নিষেধ করতাম। আমার একজন সাংবাদিক ভাইয়ে উঠিয়ে হইলা, ও শিলচরের জমিন বলে ভাই সাহেব, এই শিলচরের জমিনের মধ্যে আপনার শাদী হয়, আর শাদীর আগর রাইতে একটা অনুষ্ঠান হয় যেটার নাম হইয়া থাকলো কি আপনার কি বিলে গায়ে হলু। আমি উঠিয়া কইলাম, তোরা দমলো 2-1টা মহফিল হইতে দিন আমি কইমু, এই যে নয়া একটা জিনিস কি কথা বানাইতা, আর গ্রামে গঞ্জে এটার প্রচার প্রসার কথা, যখন পালা জিনিসের জমিন বাস্তবায়ন করা আপনার কি বিলে বড় কঠিন, আর খারাপের জিনিস আপনি রঙ্গাই দিলে দিলে রঙ্গি যায়। ওদিকে গায়ে হলুদ হইয়া ইসলামের মধ্যে কোনো কিছু আছে নিবিলেন না। ওদিকে এই সমস্ত জিনিস অন্যান্য দেশে হইতে পারে, খাস করিয়া আউলিয়া কেরামতের পতন আপনার দুইলে পরাগ যে পরাগ তন্ন, সেই পরাগের মধ্যে এই গায়ে হলুদটা আমরা হইতে দিতাম নাই, আমরা বিরুদ্ধাচারণ করতাম, আর এই ধরনের কাম আমরা লিপ্ত হইতাম নাই।
আপনার মা বোন যখন শুনেন তাদের পর্দার সাথে আপনারা হোকাম বিবাহের অনুষ্ঠানের মধ্যে গেলে দেখা যায় বলে কি বলে মহিলা আপনার বেপরোয়া বিবাহের অনুষ্ঠানের মধ্যে যায়। এই বিবাহ অনুষ্ঠানের মধ্যে বেপরোয়া যাওয়ার কারণে কি হয় বলে নারীর পর্দাটা উঠে যায়, বেহায়া পনাই যায়। আর বেহায়া পনা তাকিন আমরা দূরে থাকা লাগবো, কারণ কোন বেহায়া নারীর পেট তাকিন ওলিয়া উলিয়া কেরাম করবো না, সম্ভব না, সম্ভব নেই না। ওদিকে আপনি ঘরের মধ্যে পর্দার তাকিদ দিতাম, সমাজে সুষ্ঠু আল্লাহতে রাখতাম, তাহলে সমাজের মধ্যে কি আছে বলে শান্তি আছে। গানের আয়োজন হইলে এটার আপনি নিষেধ করুক। বর্তমানে আওয়াজ নসিহতের প্রোগ্রাম আপনার বরাক উপত্যকার চলের কি চলেন না, এই সমস্ত প্রোগ্রাম অ্যাটেন্ড করা, অংশগ্রহণ করা, এটা হইয়া থাকলো কি যুবক অগ্লন লাগিয়া কি বিলে শুভ লক্ষণ। কারণ বর্তমানে বরাক উপত্যকা তার একটা নয়া জিনিস বার হয়েছে, নাইট টুর্নামেন্ট, অর্থাৎ দিনে অবসর নাই, রাত্রে আপনার কি বিলে ক্রিকেট ফুটবল খেলা বাড়িছে কি বাড়িছে না। ওয়াজের মাহফিলের সাদার লাগি গেলে মানুষে কি করে বলে আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। আর যদি আপনি নাইট টুর্নামেন্ট সন্তানে মাথায় যায় তাহলে কি করে বলে আচ্ছা যাও আমি 2000 দিমু। এই জিনিসটা খারাপ জিনিস, যার কি যার না, যার কি যার না। ওদিকে এই কিতা হয় বলে নাইট টুর্নামেন্ট গান বাজনা হয় আর সারা রাত আপনার খেলা হয়। ওদিকে মুসলমানেরা ক্রিকেট খেলাইবার লাগে জন্মিছিনি আমরা না, আমরা শুধু ইবাদত বন্দেগী করতাম, আল্লাহ আমরা মুক্ত উদ্দেশ্য দেখানো ওখানে আমরা হাসিল করতাম। কারণ হইয়া থাকলো কি জমিনের মধ্যে থাকি না ফেরত আপনার উত্তম, ওদিকে জমিনের সময় কাটাইতাম না, সর্ব অবস্থায় আমরা ইবাদত আর বন্দেগীর মধ্যে সাবকল লিপ্ত থাকতাম। জমিনের মধ্যে মা বাবার ফরমা পর্দার আমরা আওলাদ হইতাম, কারণ প্রত্যেকজন মা বাবা চাইন তার আওলাদটা কি হইতো বলে সফল হইতো। কোনদিন কোন আওলাদের আপনার কি বিলে আওলাদটা খারাপ হোক, আওলাদটারে মানুষে বাদ হোক, কারণ কোনো মানে চাইন নিবিলেন না, সবার আওলাদ চাইন কি বিলে পালা হইতো। অর্থাৎ আপনার আওলাদ আপনি পালা বানাইতে হইলে আপনি হালাল আপনি রিজিক গ্রহণ করা লাগবো। যে ছাতা খাবাইয়া মুখে দিয়ে আল্লাহ আল্লাহ বেজান বার করলেও ঘামাইতো না। হারাম হালাল চিনা লাগবো না, সব সময় হারাম হালাল চিনা লাগবো। সুদর টাকা নিয়া লাগাই